যে জামানায় মানুষ তওবা করলেও ওই তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে না। তবে আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, আমরা আখেরি জামানার নবীর উম্মত। এ নবীর উম্মত দিগকে অন্য নবীর উম্মত থেকে আখেরি নবীর উম্মতকে আল্লাহ অনেক বেশি মর্যাদাপূর্ণ রাত দান করে দিয়েছেন। জোরে বলুন। আগামী পরশুদিন যে রাত, এ রাতের নাম কি? শবে বারাত। এই শবে বারাত বলে কোন শব্দ কোরআন হাদিসে নেই। কি আছে? সেখানে আছে নিসফুল লাইল মিনাশ শাবান, শাবান মাসের অর্ধেক রাত, মানে শাবান মাসের অর্ধেক রাত, যেটি 14ই দিবাগত রাত। এটাকে ফার্সিতে বলে শবে বারাত। সব মানে হলো রাত, বারাত মানে ভাগ্য। আমরা বলি নামাজ, এই নামাজ শব্দটা আরবি নয়, এটা হলো ফার্সি শব্দ। নামাজের আরবি হলো সালাত। আমরা রোজা বলি, রোজাটাও ফার্সি শব্দ, রোজার আরবি হলো সওম, বহু বচনে সিয়াম। তো দুনিয়াতে আমরা অনেক আরবি, ফার্সি, ইংরাজি সব মিলিয়ে আমাদের বাংলা ভাষা। কথা ঠিক কিনা? কলম শব্দটা কিন্তু বাংলা নয়, এটা আরবি শব্দ, অথচ আমরা এটাকে বাংলা বলে চালিয়ে দেই। দলিল এটা আরবি শব্দ, আইন আরবি শব্দ, আদালত আরবি শব্দ, হাকিম আরবি শব্দ, হুকুম আরবি শব্দ, কিতাব আরবি শব্দ। এরকম অসংখ্য আরবি শব্দ সব বাংলা শব্দের মধ্যে ঢুকে আছে, মনে হয় এগুলি সব বাংলা। এই জন্য একজন হাজী সাহেব হজে গিয়ে বলছে এখানে সব আরবিতে কথা বলছে, বাংলা কেউ বলে না, খালি আজানটা বাংলায় হচ্ছে। তো আরেকজন হাজী সাহেব বলছে আজান বাংলায় হয় না, ওটাও আরবি হচ্ছে। আমাদের দেশে সব সময় হয় কানে পড়ে বলে মনে হচ্ছে এটাও এনো বাংলা, আসলে আজানটাও কিন্তু আরবি। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই শবে বারাতের রাত, এটা ভাগ্য রজনী, বিরাট বড় মর্যাদাপূর্ণ রাত। অন্য নবীর উম্মত দিগকে আমার আল্লাহ এ রাত তিনি দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আখিরি জামানার নবীর উম্মতের উপরে এই শবে বারাতের রাত আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, কেউ অভাবগ্রস্ত এই রাতের বেলা আল্লাহর কাছে দোয়া চাইবে, আমার আল্লাহ তার অভাব মিটিয়ে দেবে। কেউ ব্যক্তি, কোনো ব্যক্তি অসুস্থ, এ রাতে আল্লাহর কাছে দোয়া চাইবে, আমার আল্লাহ তার রোগটাকে শেফা দান করে দেবে। কেউ মেয়ের বিয়ে দিতে পারে না, এ রাতে দোয়া চাইবে, আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। কারো ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ভালো রেজাল্টের জন্য দোয়া করবে, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার জানিয়ে দিলেন এ রাতের সবার দোয়া আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কয়েকজনের দোয়া এই রাতে কবুল হয় না। সবার দোয়া কবুল হবে, কিন্তু ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো ঠিক এরকম সবার দোয়া কবুল হবে, ইল্লা কয়েকজনের দোয়া এই রাতের বেলা কবুল হবে না। কাদের দোয়া কবুল হবে না? এক নম্বরে, দুনিয়া জমিনে যিনি এতিমের সম্পদগুলি ভক্ষণ করে খেয়ে নিয়েছেন, এতিমের জমি জায়গা দখল করে নিয়েছেন, এরকম ব্যক্তি যদি সারা রাত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, না না না, এতিমের সম্পদ আত্মসাৎকারী দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ হস্তগত করে নিল, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভক্ষণ করলো। এমন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না।
দ্বিতীয় নম্বরে যার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সে হলো মদখোর। মদখোর লোক আছে না নাই? তবে এই এলাকায় নেই, অন্যান্য জায়গাতে আছে। রাতের বেলা মদ খেয়ে চলতে চলতে বাড়ি এসে বউটারে বলছে মা দরজা খুলে দাও, আছে না নাই? জওয়ানেরা, যুবকেরা, এমন মদখোরের দোয়া সবে বারাতে সবে কদরে কবুল হবে না। তিন নম্বরে এমন করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল, এমন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়াকাতুর রাহিম, রক্তের সম্পর্ক, রক্তের আত্মীয়, কিন্তু যে কোনো কারণে সম্পর্ক ডিসকানেক্ট করে দিয়েছে। জামাই শ্বশুর বাড়ি একটা 8 গাড়ি চেয়েছিল, শ্বশুরের 4টে মেয়ে। চিন্তা করছে একটা জামাইরে যদি 2 লাখ টাকা 1.5 লাখ টাকার গাড়ি দেই, বাদ বাকি মেয়েদের পার করব কি করে? তো জামাইকে দেয়নি বলে জামাই বলল খবরদার, ও শ্বশুর বাড়ির ভিটে আর জীবনে পা দেবো না। আর নিজের বউটাকেও বলল তুই আর যাবি না, গেলে কিন্তু তোকে আর নেব না। এরকম আছে না নাই আমার ভাই জানেন? তো আপনাদের এলাকায় নেই, অন্য অন্য জায়গাতে রয়েছে। এই সম্পর্ক পুরো কানেকশন বন্ধ করে দিয়েছে। নিজের বোনাই, বোন হয়তো এসে বলেছিল ভাই যতটুকু সম্পত্তি আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন, এটা দুটো ভাই যা পাবে একটা বোন তাই পাবে। শরীয়তের সম্পত্তি বন্টন হয়েছে, দুটো ভাই যা পাবে একটা বোন তাই পাবে। বোন এসে বলল ভাই আমার এসে সম্পত্তিটা যদি দাও, বলে তুই সম্পত্তি নিবি? হ্যাঁ। তার সঙ্গে ঝগড়া করে পুরো কানেকশন আউট। বোনের খবরও নেয় না, আর বোনাই ভাগনা ভাগ্নি আসলে তাদের দেখেও না। রক্তের সম্পর্ক কানেকশন ডিটাচ করে দিয়েছে। আব্বা মায়ের সঙ্গে কানেকশন ভালো নেই। মুসলমান মেয়েরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এইরকম নিকট আত্মীয় যারা নিকট আত্মীয় সম্পর্কটা ছিন্ন করে দিয়েছে, এমন ব্যক্তির দোয়া সবে বারাতে সবে কদরে কবুল হয় না। আমি বলি আল্লাহর নবী তিনি শুনিয়েছেন 4 নম্বরে যার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, যে ব্যক্তি আপন আব্বা মায়ের সঙ্গে খারাপ আচরণ করলো, মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছে, মা সন্তানের আচরণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আব্বাজানকে এমন কটু কথা বললো, বাপ ছেলের কথা শুনে আব্বাজানের কলিজাটা কানা হয়ে গেল। এমন পিতামাতার সঙ্গে যারা আচরণ করে আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এমন ব্যক্তির দোয়া সবে বারাতে সবে কদরে করলে বনে আমার আল্লাহ তিনি কবুল করেন না। নবী আবার শুনিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ওই মাকে যদি ভালোবাসতে পারেন, মায়ের খোঁজ খবর নিতে পারেন, মায়ের রোগ হয়েছে আপনি যদি ট্রিটমেন্ট করে চিকিৎসা দেন, মা যদি খুশি হয় আমার আল্লাহর আরশও খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মায়ের একটু পা টিপে দিতেন। মা ঘুমাতো, বয়স্ক মানুষ, তো মা যখন ঘুমিয়ে পড়তেন ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে একটা চুমা দিতেন। মায়ের ঘুম ভেঙে যেত। মা বলতো, বেটা তুমি এত বড় ইমাম, তুমি এত বড় মাওলানা, এত বড় আলিম হওয়ার পর তুমি আমার পায়ে কেন চুমা দিলে? এই সময় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। সুবহানাল্লাহ হবে না? আমার ভাইজানেরা, জান্নাত আপনার বাড়ি বসানো আছে। জি, আপনি যদি মায়ের চেহারার দিকে একটু ভালো মহাব্বতের নজরে তাকান, মকবুল কবুলকৃত এমন হজের সওয়াব আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। অনেক পরিবার আছে, বিয়ে শাদী হয়েছে, স্ত্রী বলল দেখো এক সংসারে থাকলে এত বড় হাঁড়ি আমি চাগাতে পারবো না, যদি আলাদা হতো আছি, আর না হলে আমি বাপের বাড়ি চললাম। আছে না নাই আমার ভাইজানেরা? দেখা গেল অনেক জওয়ান যুবক বিয়ের পরে এই স্ত্রীর কথা শুনে তারা কিন্তু আব্বা মায়ের সঙ্গে কানেকশন ডিটাচ করে দেয়। জি, আব্বা মায়ের অসুস্থ হলেও
তার খোঁজ খবর নেয় না। আমার ভাইজানেরা, স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, তাকেও ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাই বলে এটা নয় স্ত্রীর কথা শুনে আপনি বাপ মার সঙ্গে কানেকশন কেটে দেবেন। আপনি বাপ মার সঙ্গে কানেকশন যদি কেটে দেন, আল্লাহ কানেকশন আপনার সঙ্গে কেটে দেবে। এটা বিশ্ব নবী বলেছেন। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা তোমার জান্নাত, তোমার আব্বা মা তোমার জাহান্নাম। তোমার আব্বা মায়ের খেদমতে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে। তোমার আব্বা মায়ের চোখ দিয়ে পানি পড়লে আমার আল্লাহ তোমায় জাহান্নামে দিয়ে দেবে। কারণ আব্বা মাকে যারা কষ্ট দেয় তাদের নামাজ রোজা ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে স্ত্রী যারা রয়েছে, স্ত্রীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে হবে না? স্ত্রী স্বামীকে যদি খেদমত করে আল্লাহ তাতেই জান্নাত দিয়ে দেবে। স্বামী যদি রাজি হয়, স্ত্রী ইন্তেকাল করার পর স্বামী যদি বেঁচে থাকে, আর ওই স্বামী যদি স্ত্রীর কবরের ধারে গিয়ে দোয়া করে, আল্লাহ আমার বিবির উপরে আমি রাজি খুশি ছিলাম, আপনিও রাজি হয়ে যান, বিশ্বাস করুন নবী বলেছেন স্বামীর দোয়া কবুল করে ওই বিবিকে আল্লাহ জান্নাতবাসী করে দেয়। উচিত হলো স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে, স্ত্রীরা তার সামনে গিয়ে দাঁড়াবে। তোমার কি এখন জগে করে পানি দেব হাত মুখ ধোয়ার, না গামছা দেব, নাকি একটু পাখা দেব, না হাওয়া করব, না খেতে দেব, এটা জিজ্ঞাসা করা। আমার ভাইজানেরা, এই স্ত্রী স্বামী যখন ঘরে আসবে তার সামনে দাঁড়িয়ে যদি একবার মুচকি হেসে দেয়, আল্লাহ পাকের আরশটা খুশি হয়ে যায়। জোরে বলুন। আর আমাদের পরিবারের বিবিরা দেখা যায় স্বামী সারাদিন কাজ করে বাড়ি এসেছে, অনেক বিবিরা দেখা গেল সেই পুকুরে হাঁস ডাকতে গেছে, হাঁস উঠিনি এখনো। অনেকে আছে মুরগির কুঁড়ো দিচ্ছে, অনেকে আছে কামে মানে কাম সেলাই করছে। তো স্বামী বলছে কলকাতা থেকে এসেছি অনেক কষ্ট করে, এক গ্লাস পানি দাও না কচির মা। বললো আমার এখন কাম বিরাট, টাকা দাও, রান্নাঘরে কলসি আর গ্লাস সব রয়েছে, তুমি যতবারও ঢেলো আর খাও, আমারও তো টাইম নাই। আছে না নাই? তবে এই এলাকার মা বোনেরা ভালো, তারা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে এমনটা করেন। আমি অন্য অন্য এলাকায় হয় তাই বলছি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে দুনিয়ার জমিনে আপনার স্বামী যখন ঘরে আসবে, ওই স্বামীর সামনে দাঁড়িয়ে যান, কি তার প্রয়োজন একবার জিজ্ঞাসা করুন। আপনি যদি হাসি মুখে স্বামীর খেদমত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাত নসিবে করে দেবে। আরো জনে বলুন সুবহানাল্লাহ। এমন করে আম্মা জান ফাতেমা বিশ্ব নবীর বিবি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার স্বামী হযরতে ফাতেমার ঘর থেকে সকালবেলা হযরতে আলী তিনি বেরিয়ে গিয়েছেন কিছু আয় ইনকাম করার জন্য। সারাদিন ঘোরাফেরা করার পর, অনেক প্রচেষ্টা, অনেক কোশিশ করার পর কোন রুজি তিনি পান নাই। বাড়ি ফিরছেন মনটা খারাপ করে। এ সময় ফাতেমার দরওয়াজায় হযরতে আলী তিনি সালাম দিয়েছেন। জোরে বলুন। আমরা তো সালাম দিই না বাড়ি ঢোকার আগে, সালাম দিই? নবী বলেছেন বাড়ি ঢোকার আগে যদি নিজের ঘরেও ঢোকো সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম। ওই ঘরে রহমত নাজিল হবে। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে, বড় লোক গরিবকে সালাম দেবে, গরিব লোক বড় লোককে দেখে সালাম দেবে। এই সালামের আদান প্রদান যত হবে আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা তত বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আজকাল আমরা সব অহংকারী হয়ে গেছি, আগে আগে সালাম দিতে চাই না। বড় লোক যে সেভাবে আমি সালাম দিলে মনে হয় আমার ইজ্জত যাবে, জি। ইমাম ভাবে আমি আগে সালাম দেবো, আমার মান সম্মান যাবে, জি। এমন করে এই অহংকারের কারণে দেখা গিয়েছে আমাদের সেই ভালোবাসা, মহাব্বত, ভ্রাতৃত্ববোধ আগের থেকে অনেক কমে গেছে। কথা ঠিক কিনা? জওয়ানেরা, যুবকেরা, এ শবে বারাতের রাতে যার দোয়া আল্লাহ কবুল করবেন না, যে লোকটা সুদ খায়, এমন করে 5,000 টাকা ধার দিয়ে 1 মাস পর 6,000 টাকা নেয়, ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, এমন সুদখোরের দোয়া এই শবে বারাতে বলুন, শবে কদরে বলুন, আমার আল্লাহ কবুল করবেন না। অনেকে আছে না
টাকা ধার দেয় কত, 3000, কবে দেবে? 10 দিন পর। বললো 3500 দিতে হবে। ও পাক্কা সুদখোর। এ সুদখোর যদি দোয়া চায় সবে বারাতে, সবে কদরে, সারা রাত জাগে, লাভ হবে না, আল্লাহ একটা দোয়া কবুল করবেন না। নবী পাক শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন 5 নম্বরে যা দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, যারা জ্যোতিষীদের কাছে যায় হাত দেখায়, একবার জ্যোতিষী বলে দাও ভাগ্যে আমার কি আছে, এ জ্যোতিষী তখন নিজের ইচ্ছা মতো বলে দেয় তোমার কপালে শনি লেগে আছে। কি করতে হবে? একটা আংটি পড়তে হবে, না মাদলি পড়তে হবে, না গাছ বাঁধতে হবে, শনি কেটে গেলে তোমার কপাল খুলে যাবে। এমন করে বড় বড় স্টেশনে সব ছবি দেওয়া থাকে, কিনা অ্যাড মারা থাকে, এটা লাল বাবা, ওটা কালো বাবা, ওটা জ্যোতিষী বাবা, ওটা মোহাম্মদ আলী বাবা। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বাবা টাবা যারা হাত দেখে জ্যোতিষী, এরা সব ভণ্ড। আর এই ভণ্ডদের কাছে গেলে হাত দেখালে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার মানুষের ক্ষমতা নাই আপনার কিছু ক্ষতি করে দেবে। আর দুনিয়ার সব মানুষ যদি উপকার করার চেষ্টা করে, আল্লাহ যতটুকু আপনার তাকদিরে লিখেছে ওর থেকে বেশি উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, হযরতে আলী বলেছেন আমি দুজনকে খুব ভয় পাই। একজন হলো যারা আল্লাহকে ভয় পায় না, আমি আলী আমি তাকে বড় ভয় পাই। আল্লাহকে যে ভয় পায় না, দুনিয়ায় সব কাজ তার দ্বারা সম্ভব। কথা ঠিক কিনা? আল্লাহরে যে ভয় পায় না সে সব কাজ করতে পারবে, কারণ খোদার ভয় না থাকলে অনেক অন্যায় অপরাধ তার দ্বারা সম্ভব। হযরত আলী বলেছেন আর 2 নম্বরে আমি আমার আল্লাহকে ভয় পাই, আর যে আল্লাহকে ভয় পায় না আমি তাকে ভয় পাই। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এজন্য আগামী রবিবার এ রাত লাইলাতুল বরাতের রাত, অনেকে যারা আহলে হাদিস, যারা গায়ের মুকাল্লিদ, যারা লা মাযহাবী, তাদের ফতোয়া মাসলা হলো শবে বারাত বলে কিছু নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দত্তপুকুর ফলতিতে একটা ভণ্ড বেরিয়ে সে বলছে শবে বারাতে রোজা যারা রাখবে তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শবে বারাত সম্পর্কে 13টা হাদিস আছে, 13টা। আল্লাহ নবীর প্রাণপ্রিয় বিবি আমাদের আম্মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাতের বেলা আল্লাহ নবী আমার ঘরেতে ছিলেন, রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম পাশে আল্লাহর নবী নাই। আমার ভয় লেগে গেল, নবী আমার কোন জায়গায় গেলেন? আমি খুঁজতে বার হলাম, আশপাশের কয়েকটি ঘরে দেখলাম, এলাকায় দেখলাম, কোন জায়গায় আল্লাহর নবীকে আমি পেলাম না। এরপরে আমি জান্নাতুল মুআল্লায় চলে গেলাম, এ জায়গায় গিয়ে দেখতে পেলাম নবী আমার, আল্লাহর নবী, তিনি তানার প্রাণপ্রিয় বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার কবরে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করে, কবরটা জিয়ারত করে। বিবি আয়েশা বলেন, আল্লাহর নবীকে দেখার পর আমার মনটা আশ্বস্ত হয়ে গেল। আমি দৌড়ে দৌড়ে আমার ঘরে চলে আসলাম। দৌড়ানোর কারণে আমার জোরে জোরে হাঁপ লেগে গেল। আমি ঘরে এসে যখন জোরে জোরে হাঁপাচ্ছিলাম, আল্লাহর নবী খানিকক্ষণ পর তিনি আসলেন। আমি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বলে আল্লাহর নবী আমার গায়ে হাত রেখে বললেন, ও বিবি আয়েশা, তোমার শরীরটা খারাপ নাকি? আমি আয়েশা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, শরীর আমার খারাপ নয়, আপনি আমার বিছানাতে ছিলেন, আমি যখন আপনাকে খুঁজে পেলাম না মনটা অস্থির হয়ে গেল, আমি খুঁজতে বেরিয়ে গেলাম। আর জান্নাতুল মুআল্লায় আপনি যখন আপনার বিবি খাদিজার কবরটা জিয়ারত করতেছিলেন, আমি দ্রুত গতিতে ঘরে ফিরে এসেছি, এজন্য আমি একটু হাঁপাচ্ছি। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না এটা কোন রাত? বিবি আয়েশা, আজকের রাত হলো নিসফুস শাবান, এমন করে শাবানের অর্ধেক রাত, এটা লাইলাতুল নিসফুস শাবান। এ রাতের বেলা আল্লাহ পাক তাআলা
আপনার বান্দা বান্দীদের দোয়া কবুল করার জন্য প্রথম আসমানে নেমে আসেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, এই জন্য এ রাত আমাদের সম্মুখে, আমরা হেলায় কেউ এটি হাতছাড়া করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। ইবাদত করব কিনা? অবশ্যই। ওই যে কিছু যারা ইউটিউবে লামাযহাবীদের বক্তা ফতোয়া দিচ্ছে, শবে বারাত বলে কিচ্ছু নাই, এদের কথা শুনে আপনি মাথা যেন ঘোরাবেন না। আমার ভাইজানেরা, 13টা হাদিস আছে উম্মে সালমা থেকে বর্ণিত। আল্লাহ নবী শবে বারাতে এই মাহে শাবানে বেশি বেশি রোজা রাখতেন, আর বলছে যারা রোজা রাখবে তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, হযরতে আলী বেরিয়েছেন সারাদিন ঘোরাফেরা করার পর, কোনো টাকা পয়সা তিনি পাননি, ইনকাম হয়নি। মনটা খারাপ করে বিবি ফতেমা দরওয়াজায় সালাম দিয়েছেন। তো ফতেমা দরওয়াজার ফাঁক দিয়ে দেখছে তানার স্বামী আলীর মনটা খুব খারাপ। সময় ফতেমা সালামের জবাব দিয়ে বলছেন, এ আমার স্বামী হাসান হোসেনের আব্বা, মন খারাপ কেন? বলছে, বিবি ফতেমা, আজকে সারাদিন ইনকাম করার চেষ্টা করলাম, কিন্তু আমি 1 দিরহামও ইনকাম করতে পারিনি, তাই মনটা খারাপ। ফতেমা বলছে, আগে হাসুন, আগে হাসুন, তারপরে দরওয়াজা খুলবো। আল্লাহ আপনার ইনকাম দেবে তো সেটা রুজি, আর যদি টাকা পয়সা ইনকাম করতে না পারেন তাহলে আমরা দুজন মিলে রাখবো রোজা। মিললে রুজি, না মিললে রোজা, এতে মন খারাপ করার কি আছে? আগে হাসুন, তারপরে দরওয়াজা খুলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফতেমা, তোমার মতো স্ত্রী পেয়ে জীবন আমার ধন্য। হযরতে আলী হাসলেন, ফতেমা দরওয়াজা খুলে দিলেন। দুইজন মিলে পরের দিন তানারা রোজা রাখার নিয়াত করলেন। জোরে বলুন। আর আমাদের বাড়ির যারা বিবি সারাদিন ঘুরে যদি খালি প্যাকেটে বাড়ি আসি, কি ঘরে উঠতে দেবে বলে মনে হয়? অন্তত ঘরে উঠতে যদি দেয় এতটুকু বলবে, তোমার মুরদ নেই তা তুমি আমার বিয়ে করেছিলে কেন? বলবে কি বলবে না? হ্যাঁ, অন্তত এটাও বলবে। তা যদি না বলে যে অনেক ভালো ভালো সম্বন্ধ আমার এসেছিল, আমার কপাল খারাপ, লাস্টে তোমার সঙ্গে আমার বিয়ে হলো, জি। তবে এই এলাকার মায়েরা ভালো, জীবনে এমন কথা বলে না। মুসলমান মায়েরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে ফাতেমা বড় কাঁদতেছিলেন। নবী আমার অন্যান্য সন্তানাদির থেকে তিনি তানার কন্যা ফাতেমাকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। ও নবীর উম্মতেরা, ফাতেমার এমন কান্না শুনে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। নবী আমার তিনি ফাতেমাকে কানে ডেকে, কাছে ডেকে নিয়ে কি যেন কানে কানে বললেন,
ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আম্মা আয়েশা জিজ্ঞাসা করেছিল, ও বেটি ফাতেমা, তুমি আল্লাহর নবীর অসুস্থতার সময় বিরাট কান্নাকাটি করতেছিলে, আল্লাহর নবী তোমার কানে কানে কি বলল? তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। মা, একবার বলো আমাদের নবী তোমার কানে কি বলেছিল? ফাতেমার সময় বলেছিলেন, ও আমার আম্মা আয়েশা, আল্লাহর নবী তিনি আমায় বলেছেন, আল্লাহর নবী তিনি আমায় বলেছেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না। আমি ইন্তেকাল করার পর 6 মাস পরে আল্লাহ তাআলা দয়ার জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। আমি বুঝলাম আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর আমারও ইন্তেকাল হয়ে যাবে, আর খোদার জান্নাতে গিয়ে আমার আব্বাজানের সঙ্গে আমি দিদার করে নেব। বাস্তবিক তাই হয়েছিল। আল্লাহর নবীর টোটাল সন্তানাদি হলো কটা? 4 জন পুরুষ, 4টি ছেলে, 4টি মেয়ে। 4 জন ছেলের নাম হলো কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। সবাই ছোটবেলায় ইন্তেকাল করেছিল। বিশ্বনবীর 4টি মেয়ে ছিল। একজনের নাম জায়নাব, আরেকজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো ফাতিমা। তো আল্লাহর নবীর জীবন দশায় জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম 3 জনই ইন্তেকাল করেছিলেন। বিশ্বনবী তিনি নিজ হাতে 4 জন পুত্র সন্তান, 3 জন কন্যাকে তিনি মাটি দিয়েছিলেন। আহা, এটা কত বড় কষ্টকর ব্যাপার বলুন তো। সন্তানের লাশ বাপের কাঁধে অনেক ভারী। জি, আল্লাহর নবী তার জীবন দশায় 7 জন সন্তানের কবরে তিনি মাটি দিয়েছিলেন। তবুও তিনি কোনোদিন বলেননি, আল্লাহ আমার সন্তানগুলিকে আপনি নিয়ে নিচ্ছেন। আর আমাদের পরিবারে যদি সন্তানাদি ছোটবেলায় মারা যায়, অনেক মায়ের আফসোস করে বলে, আল্লাহ তুমি কি কানায় এত দুনিয়ায় ছেলেপুলে রয়েছে, কারণ নিলেন, আমার বেটাটারই নিলে আল্লাহ, আমি কি করে সহ্য করব? চুল টুল খুলে এমন করে আপনার মাটিতে হাত মেরে সে বিরাট জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করে। আমরা যদি জানতাম ছোটবেলায় সন্তান চলে গেল মানে জান্নাতে যাওয়ার রাস্তাটা পাকা হয়ে গেল। জোরে বলেন, কি করে পাকা হলো? কিয়ামতের দিন আল্লাহ আমাদের যখন সবাইকে তুলবে, ওই মাসুম বাচ্চা যারা ছোটবেলায় ইন্তেকাল করেছিল ওদেরকেও আল্লাহ তুলবে। মাসুম বাচ্চাগুলি এরা তো বেগনা, যারা ছোটবেলায় সাবালক হওয়ার আগে মারা যায়, এরা সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী বলেছেন, আমার ভাইজানেরা, কিয়ামতের দিন এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি বলবে, আল্লাহ দুনিয়াতে আব্বা মা পাইনি, অল্প দিনে আমাদের ইন্তেকাল হয়েছিল, আজকে কিয়ামতের দিন আমাদের সেই আব্বা মাকে একটু আমাদের কাছে দিন, একটু মহব্বতে কোলে উঠবো, একটু আদর করব, মহব্বত করব। কিন্তু দেখা যাবে না, না না, ওই মাসুম বাচ্চাদের আব্বা মা তারা গুনাহগার, অসংখ্য গুনাহ করে তারা মারা গিয়েছে। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাদের কথা ফেলতে পারবেন না। আল্লাহ পাক বড় দয়াময়, দয়াময় আল্লাহ। এ সময় ফেরেশতাদেরকে তাদের পিতামাতা সাজিয়ে ওই মাসুম বাচ্চাদের কাছে দিয়ে দেবে। ওই মাসুম বাচ্চাগুলি তারা আব্বা মা মনে করে ওই ফেরেশতাদের কোলের উপরে উঠে যাবে, কিন্তু কলিজা শোকার পর বুঝতে পেরে যাবে এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয়। তারা নেমে পড়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যে আব্বার ঔরসে মায়ের গর্ভে আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের সে রক্তের সম্পর্কীয় আব্বা আম্মাকে আমাদের কাছে দিয়ে দিন। এই বাচ্চাগুলি যখন দাবি করবে, আমার আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করে ওই গুনাহগার আব্বা মা গুলিকে ওই মাসুম বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, মাসুম বাচ্চাগুলি ছুটে ছুটে আব্বা মায়ের কাছে চলে যাবে, আব্বা আম্মার কোলে উঠবে, মহব্বতে চুমা দেবে, আদর করবে। আব্বা আম্মা ছোটবেলা যারা সন্তান হারিয়েছিল, কিয়ামতের দিন ওই সন্তানগুলিকে পাওয়ার পর সন্তানকে জান ভরে আদর করবে, মহব্বত করবে। এরপরে আমার আল্লাহ ফেরেশতা বলবে, এ বাচ্চারা তোমরা নেমে পড়ো, তোমরা তোমার আব্বা মা জাহান্নামে, এদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে।
হবে। ওই বাচ্চাগুলি কাঁদবে আর বলবে আল্লাহ না না না, আমার আব্বা আম্মাকে জাহান্নামে দেবেন না, আমাদের সঙ্গে জান্নাতে দিন। আল্লাহ বলবেন না না না, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী, ওদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এই মাসুম বাচ্চাগুলি বলবে আল্লাহ আমাদের আব্বা মা জাহান্নামে চলে যাবে, আমরা জান্নাতে চলে যাব। এটা কেমন করে হতে পারে আল্লাহ, আমার আব্বা মায়ের সঙ্গে আমরাও জাহান্নামে চলে যাব। এ সময় আমার আল্লাহ বড় দয়াময় মাসুম বাচ্চাগুলিকে জাহান্নামে দেবেন না, ওই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে গুনাহগার আব্বা আম্মাকে দয়ার জান্নাত নসিবে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা কাহাফে আল্লাহ শুনিয়ে দিলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমাদের ধন সম্পদ এবং সন্তানাদি এগুলি হলো দুনিয়ার জিনাত। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এবং আমাদের আমাল নেক আমাল এটাই আমাদের কবরের পর্যন্ত চলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, ছোটবেলায় সন্তান ইন্তেকাল করেছে মানে জান্নাতে যাওয়ার রাস্তা আমার আল্লাহ আপনার জন্য খানিকটা আগিয়ে দিয়েছে। যার একটা কন্যা সন্তান, তাকে আদর করে মহব্বত করে দ্বীনি তালিমের শিক্ষা দেয়, আল্লাহ নবী বললেন ওই একটা কন্যা যার, তাকে ভালোবাসবে মহব্বত করবে, আল্লাহ খুশি হয়ে একটা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। দুটো কন্যা তাদের আদর করবে, মহব্বত করবে, ভালোবাসবে, দ্বীনি তালিমের শিক্ষা দেবে, তাদের আদব কায়দায় রেখে ভালো দিনদার পাত্রের সঙ্গে বিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন ওই মেয়ের আব্বা আর আমি নবী জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আর আমাদের সমাজে দেখা হয় ছেলে হলে আমরা আনন্দ করে মসজিদে মিষ্টি বিলুই, আর মেয়ে হলে পরে মন খারাপ শ্বশুরবাড়ি দেখতেও যায় না মেয়েকে। আছে না নাই? আমার ভাইজানেরা সমাজে অনেক প্রমাণ দেখাতে পারবো। ছেলে লালন পালন করেছে, দেখা গেছে বুড়ো বয়সে ছেলে ভাত দেয় না, তারপরে মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে ওখানে অবস্থান করছে। আছে না নাই? আমার ভাইজানেরা, মুরব্বিয়ান বাবাজি গণেরা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে বলেছিলেন ও আমার স্বামী আলী, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, 6 মাস পর আমি দুনিয়া থেকে বিদায় নেব, এ দুনিয়ার জমিনে আমি বেশি দিন থাকবো না। 6 মাস হয়ে গেল। একদিন ফাতেমা আলীকে ডেকে বলছে স্বামী, আপনার সঙ্গে আমার কয়েকটা খুব জরুরি কথা, খুব জরুরি কথা। আলী বলছে কি কথা? বলছে একটুখানি বসুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কথা শুনে বসে গেলেন। এ সময় ফাতেমা বলেছিলেন ও আমার স্বামী, আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম, আমাদের পরিবারে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা এনারা দুইজন মাসুম বাচ্চা আমাদের পরিবারে আসলো। ও আমার স্বামী আলী, আপনার সঙ্গে ঘর সংসার করতে গিয়ে যদি আমি আমার আচরণে আপনি যদি কোনো দুঃখ ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। হযরত আলী বলেছিলেন ও বিবি ফাতেমা, এমন কথা তুমি বলো না, তোমার সঙ্গে সংসার করতে গিয়ে জীবনে কোনোদিন কোনো কথার দ্বারা তুমি আমায় আঘাত দাও না। জোরে বলুন, কি মহব্বতের সংসার। জি, জীবনে কোনোদিন ফাতেমার কথায় হযরত আলী কষ্ট পায়নি। জি, আর আমাদের সংসারের অবস্থা কি? মাঝে মাঝে প্রায় ঝগড়া লাগে। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, হযরত আলী বললেন বিবি তুমি এমন কথা কেন বলো? আমার হায়াত শেষ হওয়ার পথে, তাই আমি ক্ষমা চেয়ে যেতে চাই। হযরত আলী বললেন ও বিবি ফাতেমা, ঘটনা যদি এমন হয়, না জানি তোমার সঙ্গে আমি ঘর সংসার করতে গিয়ে তুমি নবীর বেটি আর দিন দুনিয়ার বাদশাহ আর কন্যা, তুমি হলে জান্নাতের সব নারীদের
সর্দানিনী, ও বিবি ফাতেমা, আমার আচরণে যদি তুমি কোনো দুঃখ পাও আর আমায় ক্ষমা করে দাও। হযরত আলী বলেছিলেন, ও ও আল্লাহর নবী জামাতা আলী বলেছিলেন, এই প্রশ্ন হযরত আলী যখন করলেন, ফাতেমা বললেন, না না না, ও আমার স্বামী, জীবনে কোনোদিন আপনার কোনো কথায় আমি দুঃখ কষ্ট পাই নাই। জোরে বলুন। আমার ভাইজানেরা, দেখা গেল অনেক 5-7 বছর আগে বিয়ে হয়েছে, তারপরে ভাইয়ের বিয়ে হচ্ছে, ভাইয়ের বিয়েতে মোটরসাইকেল দিয়েছে, ঘর সাজানো সব দিয়েছে। 5-7 বছর আগে বিয়ে করেছে, 10 বছর আগে, তখন ওই অন্য বাড়ি শ্বশুর বাড়ির থেকে যখন গাড়ি গাড়ি মাল আসছে, দেখে বলছে, দেখ ওর কপাল কত ভালো, আর আমার পোড়া কপাল, এমন জায়গায় বিয়ে করেছি আমার একটা খাট ছাড়ার কিছু দেয়নি। একটু খোঁটা দেয় কি দেয় না? এতে স্ত্রীরা দুঃখ পায় কি পায় না? মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, এমন করে ফাতেমা আলীর এই আদর আর ভালোবাসা মহাব্বতের ক্ষমা চাওয়া হয়ে গেল। ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর, শরীরে প্রচন্ড জ্বর এসেছে। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, এর থেকে বেশি হয়ে গেলে আমাদের জ্বর আসে। হযরত ফাতেমার শরীরের টেম্পারেচার বেশি, এই অবস্থায় তিনি রুটি বানালেন। ও নবীর উম্মতেরা, ঘরের সব কাজ কামগুলি পরিপাট করে সাজিয়ে গুছিয়ে রাখলেন, আর ইমাম হাসান হুসাইনের জামা কাপড় পরিষ্কার করে কমপ্লিট করেছেন। হযরত আলী বাড়ির বাইরে ছিলেন। ঘরে আসার পর এমন সাজানো গোছানো পরিবেশ দেখে বললেন, ও বিবি ফাতেমা, আমার মনে হয় কোন জায়গার দিকে তুমি চলে যাবে। ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, আমি অন্য কোনো জায়গায় যাব না, আমি আমার আব্বাজান রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর জান্নাতের রাস্তায় চলে যাব। সুবহানাল্লাহ হবে না? ফাতেমা যখন ইন্তেকাল করছেন, ফাতেমার বয়স কত জানেন? মাত্র 26 বছর। ফাতেমার বয়স কত? 26 বছর। হযরতে ফাতেমা বলেন, আলী, আপনার কাছে আমার কয়েকটা দাবি। 1 নম্বর হলো, আমার ইন্তেকালের খবর শুনে খবরদার যেন নবীর সাহাবীদের বলবেন না। রাতের বেলা আমার ইন্তেকাল হবে, গোপনে গোপনে রাতের বেলা আমায় দাফন করে দেবেন। হযরতে আলী বলেছিল, ও ফাতেমা, যদি নবীর সাহাবীদের আমি না বলি তাহলে তারা তো মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। ফাতেমা বলেছিলেন, না না না, খবরদার বলবেন না, কারণ আমি ফাতেমা এতটা পর্দানসীন ছিলাম। আমি ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, এটা কেউ জানে না। আর আমার জানাজা নামাজের জন্য খাটিয়ায় যখন লাশ রাখা হবে, নবী সাহাবীরা আমার চেহারা তারা দেখে নেবে, এমন করে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি আপনায় বলি, খবরদার যেন আল্লাহর নবী সাহাবীদের, দুনিয়ার মানুষকে আমার ইন্তেকালের খবর জানাবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মেয়েরা মাঝে মাঝে শীতকালেও চুল খুলে দিয়ে জলসা মেলায় তারা মানে হালকা পাতলা ড্রেস পরে ঘুরে বেড়ায়। জি, এই যে 14ই ফেব্রুয়ারি গেল, জি, মানে ভ্যালেন্টাইন ডে, এই ভ্যালেন্টাইন্স ডেতে দেখা গেল কত মেয়ে বাইক, কত ছেলের বাইকের পিছনে উড়ে বেড়াচ্ছে, তার ঠিক নাই, আছে না নাই? জি, ওড়না উঠছে, চুল উঠছে, ওই সঙ্গে মেয়েরা পরে হাই হিল, ছেলেরা করে খিলখিল, মেয়েরা পরে কপালে বড় টিপ, ছেলেরা বলে হ্যাঁ এটাই ঠিক, আছে না নাই? আমার সোনামানিকেরা, জীবনে কোনোদিন ফাতেমার চেহারা কেউ দেখেনি, তাই বলছেন রাতের অন্ধকারে আমায় গোপনে গোপনে দাফন দেবে। আর আমাদের দিকের পর্দা এখন জর্দাবাদ করে ফেলেছে। জি, এটা মা তার মেয়েরে পুকুর ঘাটে বসিয়েছে, আর পুকুরটা রাস্তার ধারে। মেয়েটারে বলছে, দেখ লোকজন আসলে একটু খবর দিস, কারণ মেয়েটা বসে আছে, রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা আসছিল। মা যেহেতু বলেছে খবরদার লোক আসলে খবর দিস, মেয়েটা বলছে, মা লোক আস। তো মা মোটামুটি রাস্তার ধারে পুকুর, নিজেকে সামলে নিয়েছে, কাপড় চোপড় ঠিক করে নিয়েছে। ফেরিওয়ালা চলে গেছে, পিছন দিকে দেখছে, আরে এ তো সেই পরিচিত ফেরিওয়ালা, প্রতি রবিবার আমাদের বাড়ি আসে, চিরুনি, আয়না, ঘুনসি, কার, ক্লিপ টিপ, কত কিছু, আয়লানা, মাস্কার, আইশ্যাডো সব নিয়ে আসে। এ মেয়েটারে ধমক দিয়েছে, এ কি লোক হলো, এ ফেরিওয়ালা কাকু জানিস না, প্রতি রবিবার আমাদের বাড়ি আসে।
বলছে লোক আসলে বলবি। মেয়েটা আবার বসে আছে। ওই রাস্তা দিয়ে খানিকক্ষণ পর গয়লা আসছিল। গয়লা, গলা বোঝেন, দুধ দেয় বাড়ি বাড়ি। তো ঘোষ, হ্যাঁ। এখন এখন মেয়েটা বলছে মা মা লোক আসছে। তো এখন এই মা কাপড় চোপড় ঠিক করে নিয়েছে, ওই ঘোষ বেরিয়ে গেছে সামনে দিয়ে। হ্যাঁ, তো ওই মহিলা দেখে খানিকক্ষণ পরে দেখে বলছে আরে এ কি লোক হলো জানিস না, তোর গয়লা কাকু প্রতিদিন আমাদের বাড়ি আসে, কত পরিচিত। হ্যাঁ, এই লোক হলো আমার ভাইজানেরা। আমাদের গ্রামে এক গয়লা কাকু আছে বললেন, সন্ধ্যাবেলা মোটর সাইকেল করে দুই দিকে ক্যান নিয়ে বার হয়, আর পাড়ার যত মহিলা তার কাছে গিয়ে দুধ নেয়, আর যত সব গল্প এক জায়গায় সব গয়লার কাছে গিয়ে হয়। এমনি মা বোনেদের ক্লাব হচ্ছে ওই যে পুকুরের পাড় আর কলের, পুকুরের ঘাট আর কলের পাড়, যদি এখন বাড়ি বাড়ি সব ট্যাপ কল দিয়ে দিচ্ছে, অসুবিধা নাই আমার ভাইজানেরা। তো ওই গয়লা সে দেখা গেল ঘোষ তার বাড়ির কথা এদিক সেদিক করে এমন ভাবে মেয়েদের সঙ্গে একটা ভাব, মানে ভালোভাবে রিলেশন রেখে দিয়েছে, মেয়েরা ওই গয়লা ছাড়া অন্য জায়গায় দুধ নেবে না। সে যদি পানিও দেয় তাও ভালো ওই গয়লাই চাই আমার ভাইজানেরা। এখন ওই রাস্তা দিয়ে একটা ইমাম সাহেব আসছিল, গ্রামের ইমাম। তো মেয়েটা দেখছে দুবার বলে বকা খেয়েছি, তিনবারে আর বলবো কেন, এই তো আমাদের ইমাম সাহেব বিকেলবেলা মক্তবে পড়তে যাই, আমার আব্বা হুজুরের পিছনে নামাজ পড়ে, হুজুর আবার মাঝে মাঝে আমাদের বাড়ি খেতে আসে। তো মেয়েটার কিছু বলিনি। এখন রাস্তা দিয়ে হুজুর যখন চলে গেছে, মা দেখে বলছে এই তোরে বললাম লোক আসলে বলবি, তুই বললি না। তো মেয়েটা বলছে মা দুবার বলেছি, দুবারই তো তুমি আমায় বকা দিয়েছো, এ তো হুজুর ইমাম সাহেব আমাদের আর লোক কেন, এ তো আমাদের নিজেদের লোক। মা তখন বলছে না ওই হুজুরই আসলে বলতেই হবে আগে। তার মানে হুজুর দেখলে একটু ঘোমটা টমটা দেয়, আর এমনি গুলো দেখলে আর দেয়টাই বলে মনে হয় না, দেয় না মোটে। মানে হুজুররা সব ভাসুর আর এমনি গুলো সব দেয়, তাই না? জওয়ানেরা যুবকেরা ও নবীর উম্মতেরা, ফাতেমা বললেন আমাকে গোসল কেউ দেবে না, আমার ইন্তেকালের পর আমার গোসল দেবে আমার আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আলী তা মেনে নিলেন। ও নবীর উম্মতেরা, ফাতেমা বললেন ও আমার স্বামী আলী, আমার জানাজা নামাজের ইমাম হবেন আপনি, আর আমার খাটিয়া বহন করবে সামনের দিকে আপনি, পিছনের দিকে আমার দুই বেটা ইমাম হাসান আর হুসাইন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে, দয়ার নবী করল দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা
জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে ফাতেমার সব দাবিটা মেনে নিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর 6 মাস যেদিন পরিপূর্ণ কমপ্লিট, ওই দিন রাতের বেলা ইমাম হাসান হোসাইনকে ঘুম পাড়িয়ে দিয়েছেন আম্মা জান ফাতেমা। ঘুম পাড়িয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য নামাজের মুসাল্লায় শরীর খারাপ অবস্থায়, জ্বর অবস্থায় বসে গিয়েছেন। ও নবীর উম্মতেরা, বসে বসে জ্বর অবস্থায় নামাজ পড়ার কারণে আর নামাজে যখন সেজদা দিলেন, সেজদা হালাতে আম্মা জান ফাতেমার ইন্তেকাল হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজদা থেকে যখন মাথা তোলে না, আল্লাহর নবীর প্রাণ প্রিয় বিবি উম্মে সালমা ফাতেমার আম্মা হন। ফাতেমার নিজের আম্মা হলেন খাদিজা। উম্মে সালমা তিনিও তো আল্লাহর নবীর বিবি, সম্পর্কে ফাতেমার আম্মা। আর ফাতেমাকে ডাক দেন, কিন্তু না না না, আর আম্মা ফাতেমা সাড়া দেন না। এ সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার কাছে গিয়ে দেখতে পেলেন জনমের মতো আল্লাহ দিদারের জন্য, আব্বা জান রাসূলুল্লাহ দিদারের জন্য ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে খবর দেয়া হলো। বিবির ইন্তেকালের খবর শুনে হযরত আলী তিনি দুমড়ে মুচড়ে গেলেন। বীর পালোয়ানের কলিজা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজ জজ্জার করে চোখের পানি ফেলেন আর কাঁদেন। ইমাম হাসান হোসাইন তারা ঘুমিয়ে রয়েছে। ঘুম যখন ভেঙে যাবে, আম্মা জানের কাছে যেতে চাইবে। আমি কেমন করে তাদের সান্ত্বনা দিয়ে বলবো, বেটা কেঁদো না, কেঁদো না, তোমার আম্মা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আলী কেঁদে জানেজার হয়ে যান। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন। এ কান্নার আওয়াজে আর ইমাম হাসান হোসাইনের ঘুমখানা ভেঙে গেল। আব্বা জানের কাছে দৌড়ে দৌড়ে গেল। ইমাম হোসাইন আম্মা জানের কাছে যাবে, কিন্তু গিয়ে দেখতে পেলেন আম্মা জান জনমের মতো ঘুমিয়ে পড়েছেন, আর জীবনে কোনো দিন উঠবে না। ইমাম হোসাইন তিনি কাঁদতে লেগেছেন, আম্মা, ও আমার আম্মা, আপনি উঠুন, উঠুন আম্মা, উঠুন। কিন্তু না না না, আম্মা ওঠে না। হযরত আলী সান্ত্বনা দিয়ে বলে, বাবা হোসাইন কেঁদো না, তোমার আম্মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। ইমাম হাসান হোসাইনের কান্না উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বারবার সান্ত্বনা দেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ওই দিন রাতের বেলা আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। হযরত আলী ইমাম হাসান হোসাইনের কান্না, আল্লাহর নবীর কন্যা ফাতেমার কবরটাকে খুঁড়বে, এই কবর খোঁড়ার কথা ফাতেমা তো বলে যায় না। হযরত আলী চিন্তা করলেন, ফাতেমার ওসিয়াত হলো দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমায় দাফন দিয়ে দিতে হবে। এমন সময় হযরত আলী দরওয়াজায় আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, হযরত আলী দরওয়াজায় সালাম দিল গভীর রাতে। হযরত আলী দরওয়াজা ওপেন করে দেখতে পেলেন আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত এমন করে আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী বললেন, এ আবু যার, এত রাতের বেলা তুমি কেমন করে আমার বাড়ি আসলে? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে খবর দেয়, আমি এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। তিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, দয়ার নবী, মায়ার নবী আমায় স্বপ্নে এসে বলল, ও আবু যার, ও আমার সাহাবী আবু যার, আর দেরি করো না, আর ঘুমিয়ে থেকো না,
আমার কন্যা, আমার আদরের ছোট বেটি হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু জার তাড়াতাড়ি উঠে পড়ো, আমার কন্যা ফাতেমার কবরটা তুমি খুঁড়ে দাও। ওয়ালি, আল্লাহর নবীর কথা শুনে আমি কোদাল নিয়ে চলে এসেছি জান্নাতুল বাকিতে ফাতেমার কবর খোঁড়ার জন্য। হযরতে আলী অবাক, আমি চিন্তা করছি ফাতেমার কবর কে খুঁড়বে, অথচ আল্লাহর নবী স্বপ্ন দেখে আবু যার গেফারিকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? নবী হলেন হায়াতুন নবী, নবী মরা নবী? জি, নবী হলেন হায়াতুন নবী। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ওই সময় আবু যার গেফার রাদিয়াল্লাহু আনহু এমন করে জান্নাতুল বাকিতে তিনি কবর খুললেন রাতের বেলা। হযরতে আবু যার গেফারি বলেন, কবরের মাটি যেন সব উপরের দিকে তাড়াতাড়ি উঠে আসতে চায়। খুব অল্প সময় কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেল। যারা নেককার হয়, যারা দিনদার হয়, তাদের কবর খুঁড়তে গেলে, যারা কবর খোঁড়ে তারা বলে যে মাটি যেন তাড়াতাড়ি উপরে উঠে চলে আসে, কবরটা খুঁড়তে আমাদের সহজ হয়। আর যারা বেনামাজি গুনাহগার, তাদের কবরটা খুঁড়তে, যারা কবর খোঁড়ে তাদের খুব কষ্ট হয়। কারণ মাটি চায় না যে আমার কাছে কোনো বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, বাপ মাকে কষ্ট দেয় এমন ব্যক্তি আমার ভিতরে না আসুক। কারণ তাকে যদি আযাব দেওয়া হয়, ওই আযাব মাটিটাও পাবে। জওয়ানেরা, যুবকেরা, হযরতে আলী তানার নামাজে জানাজা আদায় করলেন। ইমাম হাসান হোসেন পিছনের দিকে খাটিয়া ধরলেন। হযরতে আলী ফাতেমার খাটিয়া সামনের দিকে ধরে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। বড় আদাবের সঙ্গে ওই জায়গাতে তানাকে দাফন দিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? আমার ভাইজানেরা, এই আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু তিনি কবর খুঁড়তে গিয়ে তিনি দেখেছিলেন যে কবরটা কত আসানের সঙ্গে খোঁড়া হয়ে গেল। শুধু তাই নয়, ফাতেমার কবর দেওয়ার পর হযরতে হাসান হোসাইন তারা কাঁদতেছিল, আম্মা জানের কবর হয়ে গেল, জীবনে আর সেই মাকে দেখতে পাবো না। আমার ভাইজানেরা, সেই কবরে আমাদের যেতে হবে কি হবে না? মসজিদের মাইকে যে আজান হয়, ওই মাইকে একদিন আমাদের মরণের কথা অ্যানাউন্স করা হবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন, আত্মীয় পরিজন, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আমার ভাইজানেরা, সবার নাম অ্যানাউন্স হয়ে যাবে, আমরা দুনিয়া থেকে বিদায় নেব। তাই বিদায় নেওয়ার আগে এখান থেকে কিছু সরঞ্জাম আগে আগে আমাদের পাঠিয়ে দিতে হবে। সেটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। এই মাহফিলটা আজকে হয়েছে, আপনারা সবাই খুশি তো ভাইজান? সবাই খুশি তো? শুনছিলাম ইমাম সাহেব বলছিলেন যে এই গ্রামে এটা প্রথম জলসা নাকি, মানে এই পাড়ায় এটা হলো প্রথম জলসা। বাসাবাটি, বাসাবাটি কোন পাড়া? এটা পূর্ব পাড়া। বাসাবাটি পূর্ব পাড়ার এটা একদম নতুন স্ট্যান্ডিং পয়েন্ট, এটা একদম নতুন
জলসা, এই জলসাটা প্রতি বছর হবে, আপনারা চান তো সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, তো যাই হোক, এরকম একটা জলসা দেওয়া এটা একটা বিরাট বড় সওয়াবের, একটা নেকির কাজ। মা বোনেরা, আপনারা কোরআন হাদিসের কিছু আলোচনা শুনলেন। যত কবরবাসী আপনাদের এলাকায় কবরস্থান, তাদের সবাই রুহে সওয়াব পৌঁছে দেওয়া হবে। কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় ওটা জান্নাতের বাগান। তাই এই বাগান আগামী বছর 2025 সালে ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে। এই নিয়াতে আপনারা, আপনার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কোলের সন্তানেরা চলে গিয়েছে, তাদের রুহের সবরেসানির জন্য আল্লাহর এক বান্দা যিনি 1 নম্বরে 2000 টাকা দেবেন, আগামী বছরের জন্য 2000 টাকা দেবেন, সবরেসানি উপলক্ষে এই জলসায় দান করবেন। আল্লাহ আপনার দান কবুল করে আপনার রুজিতে বরকত দেবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেবেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে অনেক বরকত নসিব করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, কত টাকা আমাদের কত দিকে চলে যায়। আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, as-sakhi ও হাবিবুল্লাহ, যারা দাতা এরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ও জওয়ানেরা, যুবকেরা, মাঘে শাবানের চাঁদ, এ চাঁদের দান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। বিপদ আপদ বালা মুসিবতে রয়েছেন, আল্লাহ রাস্তায় দান করুন। আত্মীয় স্বজন আব্বা আম্মা বিদায় নিয়েছে, তাদের রুহের সবরেসানির জন্য দান করুন। আল্লাহ পাক আপনার দান কবুল করে নিয়ে আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আমার ভাইজানেরা বলেন, 1 নম্বরে দেবেন 2000 টাকা। আমি খাস করে দোয়া চাইব এই শবে বারাতের চাঁদ, মাহে শাবানের চাঁদ। মাশাআল্লাহ, চাচাজি ইনজামুল হক 1000 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ।